एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू न्यू ब्लॉग। आज আমরা চলে এসেছি ঘুরতে আবার ওড়িশারই খুব সুন্দর একটা জায়গা, নাম হচ্ছে কোরাপুট। তো এটা এখানে হচ্ছে ওড়িশার সবথেকে হাইয়েস্ট পয়েন্ট, সেই জায়গাটায় ঘুরবো আর সেই বিখ্যাত ডুডুমার ডাকটা দেখতে এসেছি। তো এখন আমরা হোটেলে পৌঁছেছি, হোটেলে একটু আর্লি চেক ইন করেছি মাত্র আধা ঘন্টা আগে, অনেকক্ষণ ধরে বলে কারণ একটু ফ্রেশ না হওয়া পর্যন্ত বেরোতেই পারছিলাম না। তো এই মুহূর্তে এবার বেরোবো, যাওয়ার পথে লাঞ্চ করে নেবো, অলরেডি আমাদের ব্রেকফাস্ট ডান। আর এখানে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে এসেছি বলে এরকম অবস্থা, কিন্তু তবুও নেচারটা এত সুন্দর। পুরো পথটা এসেছি ট্রেনে করে, এত সুন্দর, মানে ওটা ক্যামেরায় কতটা বা ক্যাপচার করবো বোঝানো যাবে না, এখানে না আসলে বোঝানো যাবে না, সত্যি অসাধারণ। মানে এটা আমি বলবো দারিংবাড়ির থেকেও খুব সুন্দর লেগেছে। তোমার দেখতে থাকো পুরো ব্লগটা, খুবই ভালো লাগবে আশা করি। चलो कोरापुट नेमे सबार प्रथमे परिचय करे नी आमादेर ड्राइवरेर साथे। तो गाइस हम लोग पहुंच गए हैं कोरापुट भुवनेश्वर से, और अभी आसमान मतलब पूरा बादल छाया हुआ है, इसीलिए पूरा चारों तरफ अंधेरा जैसा है। और हम लोग के साथ है मुन्ना भैया, हम लोग का ड्राइवर गाड़ी का, जो हम लोग के साथ नेक्स्ट 3 दिन रहने वाले हैं। और हम लोग जहाँ पर भी घूमेंगे आप लोग को तो वीडियो में टोटल 3 पार्ट में दिख ही जाएगा, बट भैया भी बताएंगे कि ये छोड़ के भी हम लोग और क्या जा सकते हैं बाद में भैया। और इधर का कोरापुट का कल्चरल ट्राइबल है, माचकुंड के अंदर अनकाडेली में, और चित्रकूट तीर्थगढ़ है, और यहाँ पे आरकू वैली भी है। अब माचकुंड बोले, माचकुंड भी तो हम लोग जाने वाले हैं ना। हाँ, और तो है, हम अंदर नहीं गए। अच्छा, अंदर नहीं जाएंगे। उधर अनकाडेली में जाएंगे, उधर ट्राइबल का और लग रहते हैं। अच्छा, सब रहते हैं उधर। ठीक है, तो आप लोग मुन्ना भैया को कांटेक्ट करके भी आ सकते हो, अगर गाड़ी चाहिए तो इनके पास डिफरेंट टाइप का गाड़ी है, और इनका मिल जाएगा जो गाड़ी बोलने से भी, जो भी गाड़ी बोले के मिल जाएगा। तो इनका नंबर मैं यहाँ पर तो दे दूंगा आपको, आप इनसे कांटेक्ट कीजिए और कोरापुट घूमिए। कोरापुट और कोरापुट के साइड में जितना सारा गाँव वाँव होगा, जितना सारा देखने का प्लेस होगा, आप सब घूम सकते हो इनके साथ। এখন দিয়ে নিচ্ছি আমাদের হোটেলের রুম ট্যুরটা। আমরা আছি কোরাপুট থেকে প্রায় 21 কিলোমিটার দূরে জয়পুর সিটিতে, হোটেল 180 ডিগ্রি। এই যে মাম্মাম রেডি, মাম্মামের বাবা রেডি, আর এখন যাচ্ছি আমরা গুপ্তেশ্বর টেম্পল, এটা হোটেলের রিসেপশনটা। আর তারপর যাব আমরা ডুডুমার ডাক দেখতে। আরো কিছু প্ল্যান আছে নিশ্চয়ই, যেতে সেগুলো সব দেখা যাবে। আর কি প্ল্যান আছে আমারও আইডিয়া নাই, গিয়ে দেখা যাবে। এবার গাড়ি আসছে আর বাকি লোকেদের সাথেও পরিচয় করাচ্ছি। নতুন মানুষ সব শ্রদ্ধাকে আগেই চেনো, হয়েছে প্রিয়তোষ, অর্চনার পরিবর্তে হচ্ছে সুভাষ, শুভম, বর্ণালী, সানভি, সায়ন্তন। सायंतन कहाँ है? सायंतन को दिखाओ। हेलो सायंतन। हम आए हैं कोरापुट। साइनिंग ऑफ, बाय बाय। मिलते हैं डायरेक्ट गुप्तेश्वर में। ₹50 देता है एंट्री के लिए। एंट्री के लिए 50 रुपया। ना कम न है, हम दिन के आए नी, दिन के आए পৌঁছে গেছি গুপ্তেশ্বর টেম্পল। এখানে আছে শিব মন্দির আর 320টা সিঁড়ি চড়ে এখন আমাদেরকে যেতে হবে। জুতো অ্যালাউ তো নেই, অবশ্যই এটা হওয়াই উচিত। হ্যাঁ, এই যে সিঁড়ি, ঢাকাই আছে তো বৃষ্টিটা পড়বে না।
আমার পালাটা শেষ আপাতত, এবার সায়ন্তন নিয়েছে। আর এরপরে প্রিয়তোষকে বলেছি একটু দাঁড়াতে, তারপরে বাকিদের ঘরে ফেলবো। এরকম ভাগাভাগি করে সানভিকে নিয়ে যেতে হচ্ছে, কারণ 320টা সিঁড়ি চড়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, একজন একার পক্ষে। অলরেডি পায়ে ব্যথা। মন্দিরের এই রাস্তাটা খুবই অন্ধকার। আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিতরে ঢুকছিলাম। আর এর ভিতরের উচ্চতাটা মোটামুটি প্রায় 3 ফুট। এই পাথরটারই আমরা একদম অনেকটা নিচু হয়ে তবেই ঢুকতে হচ্ছে ভিতরটাতে। আর মন্দিরটা কিন্তু দুপুর 1টা থেকে 2টো অবধি বন্ধই থাকে। যদি কেউ পুজো করতে চাও তাহলে কিন্তু ওটা ফার্স্ট হাফে পুজো হয়, সেকেন্ড হাফে কিন্তু পুজো হয় না। শুধুমাত্র নামগোত্র বললে ফুল দেওয়াটাই নিবেদন করা হয় ঠাকুরকে সেকেন্ড হাফে। পাহাড়ের গুহার মধ্যে শিব ঠাকুরটা এমনভাবেই আছে, এই জন্যই আমার মনে হয় এর নাম হয়েছে গুপ্তেশ্বর। এখানে কিন্তু কোনো রকমভাবে ন্যাচারাল লাইট ঢোকে না। গুপ্তেশ্বর টেম্পলের পাশে বয়ে চলেছে সাবরী নদী, যার অপর দিকটা হচ্ছে ছত্তিশগড়। আর আমরা যে দিকটা আছি গুপ্তেশ্বর টেম্পলের দিকে, সেটা হচ্ছে উড়িষ্যা। গুপ্তেশ্বর মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। ওরা একটা নদী ঘুরতে গিয়েছিল। আর এখানে এখন মেলার আয়োজন চলছে, যেটা কিনা শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই শুরু হবে, সোমবার। যদিও আমরা ওই দিন অবধিও থাকছি, ড্রাইভারকে বলা হলো যে ওই দিন আবার আসবো, দেখা যাক, সময় থাকলে অবশ্যই আসবো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চের পর যাবো ডুডুমার ডাক দেখতে। আমরা ডুডুমা ওয়াটারফল তো দেখতে যাব, কিন্তু এই গুপ্তেশ্বর থেকে ফেরার পথে ছোট্ট ছোট্ট ওয়াটারফল দেখতে পেয়েছি, ছোট্ট ঝর্ণা। তাই ভাবলাম এখানে তো ফটোশুট করতেই হবে। हेलो गाइस, सब्सक्राइब करना पड़ेगा। सब्सक्राइब के लिए पहले बार बोले थे, सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, सब सिखाना पड़ेगा। और घंटी पे प्रेस कीजिए, रेड लगा जो बेल आइकन है उस पर क्लिक कीजिए, ताकि आपको नोटिफिकेशन हमेशा आती रहे। बस। हेलो दोस्तों, क्या किलो? हेलो गाइस, ये वाला तुमने दाढ़ी वाड़ी नहीं बोला, अब मैं फ्रॉड देख चुका हूँ। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি হোটেল তাজে। এটা একটা ধাবার মতনই। আর এখানে অর্ডার করেছি চিকেন থালি। এটা কিন্তু নর্মাল চিকেন নয়, এটা হচ্ছে দেশি চিকেন, মানে যেটা পাহাড়ি চিকেনের হয়, কারণ টেস্টি হয় শুনেছি। আজ ফার্স্ট টাইম অর্ডার করবো, অর্ডার করেছি আর এটা খাবো। আর সানভির জন্য নিয়েছি মাছ, ওর জন্য পেটি পিসটা পাইনি, আর ডিমটা সাথে নিয়ে। এসেছি ডুডুমা ওয়াটারফল দেখতে। আমার চুলের অবস্থা আর এখানকার হাওয়া দেখে বুঝতে পারছি এখানে কতটা হাওয়া, আর ঠিক ততটাই ঠান্ডা লাগছে। এই যে মামা পুরো বাবাকে জড়িয়ে ধরে আছে, এত ঠান্ডা হাওয়া। ঠান্ডা বৃষ্টির জন্য প্রথমে আমি আসছিলামই না, তারপর একটা ছাতা জোগাড় করলাম, আর যখনই চলে এসেছি তখন দেখছি একদমই বৃষ্টি হচ্ছে না। আসলে এখানে মেঘগুলো এমনভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে সেখানে বৃষ্টি হচ্ছে, আর একদম এমন ধোয়া ধোয়া ভাব, অসাধারণ। পিছনটা একদম আর সামনেটা গ্রিন গ্রিন, আর এখানটাতে একদম স্পষ্ট যেমন কালার।
ওয়াটারফল দেখে আসার পরে আমরা রুমে এসেছি অনেকক্ষণই। তারপর আমরা জানতে পারলাম যে আমাদেরই এই হোটেলটাতেই খাবার পাওয়া যাবে। তো ডিনারের জন্য আমরা আর একদমই বাইরে গেলাম না, যে এখানেই রুমের মধ্যে খাবার অর্ডার করে নেব। তার জন্য এখন আমরা অর্ডার করেছি কার্ড রাইস, যেটা আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি। আমার আর ভালো লাগলো না, যে দুপুরে অনেক কিছু মানে দেশি মুরগির মাংসটা খেয়েছি, খুব হেভি লেগেছে তার জন্য। আর মিক্স ভেজ কারি করেছি, সাথে সায়ন শুধু প্লেন রাইস আর মিক্স ভেজ কারি, একটাই কারি দিয়ে আমাদের হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। সানভি খেয়েছে দুধ রুটি, আর আমাদের বাকি যারা আছে ওরা অনেক কিছু অর্ডার দিয়েছে, এখনো পর্যন্ত ওদের অর্ডার ডেলিভারি হয়নি। তো ওরা এমনিতে অনেক রাত অব্দি জাগবে, যেহেতু সানভিকে ঘুম পাড়াবো বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাই তো। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়ার পরে এই ব্লগটা এখন শেষ করব, কারণ কালকে আমাদেরকে আবার ভোর ভোর উঠতে হবে। কাল যাব রানী ডুডুমা দেখতে, আরো অনেক কিছু টেম্পল দেখতে যাব, যেগুলোর নাম এখন আমি বলে শেষ করতে পারবো না, আর অনেক কিছু আমি জানিই না কোথায় কোথায় নিয়ে দেখতে যাবো। সেটা হচ্ছে উড়িষ্যার সবচেয়ে উঁচু জায়গা, ও সেটা দেখতে যাবো। ও দেওমালি যাবো। আজকে ভেবেছিলাম যে আজকে ওটা গিয়েছি, কিন্তু আজকে নয়। ডুডুমা ওয়াটারফলটা যা দেখেছি, এত সুন্দর এত সুন্দর, খুবই সুন্দর। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।